खुद के राखे के बादने চারিদিকে দেখি কত রঙিন মানুষ, এরাই তো আমাদের আশেপাশের মানুষ, এরাই তো আমাদের আশেপাশের মানুষ। খুব নীরবে নিভৃতে মিরপুরের এই ছোট্ট ঘরে আপন আলোয় কাজ করে চলেছেন ৩৭ বছরের ওয়াহিদুজ্জামান। পুরো চশমার আড়ালে সারাক্ষণের অনুসন্ধিৎস দৃষ্টির প্রখরতা। আপাতমস্তক একজন বিজ্ঞান মনস্ক মানুষ। তরুণী বিজ্ঞানীর গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার কৃষ্ণকাঠিতে। মধ্যবিত্ত সংসারে মায়ের উৎসাহে যেটুকু তার পড়ালেখা এগিয়েছে তাতে বিজ্ঞানের কোনো সূত্রেই বাধা পড়ার কথা নয় ওয়াহিদের। বাবাকে হারিয়ে কোনো রকমে এসএসসি পাস ওয়াহিদ অঙ্কে ছিলেন ভীষণ কাঁচা, তাই মানবিক বিভাগে পড়াশোনা শুরু করলেও বেশিদূর এগোতে পারেননি। কিন্তু স্বচিন্তা এবং স্বশিক্ষা শিক্ষিত ওয়াহিদ অসম্ভব আগ্রহ নিয়ে নেমে পড়েছেন আপন উদ্ভাবনায়। কতটুকু বয়স থেকে এই বৈজ্ঞানিক চিন্তা আপনার মাথায় আসলো? আমার চিন্তাটা মূলত খুব একটা খেয়াল নাই, তবে ৫-৬ বছর বয়স থেকে আমার মনে হচ্ছে যে তখন যে কার্যক্রমগুলো করেছিলাম সেটা মনে আছে। সেই অনুভূতি বলতে যে ৫-৬ বছর বয়স থেকে। কিভাবে আসলো এটা আমি এ প্রসঙ্গে যে কিভাবে আসলো এটা ঠিক কোনভাবে বোঝাবো আমি বলতে পারি না। আমার খেয়াল আছে ৭৫ সনে যে বঙ্গবন্ধুকে যেদিন মারা হলো, আমার জন্ম মূলত ৭০ সনে। তো ৭৫ সনে আমার ৫ বছর বয়স। তো তখন আমাদের গ্রামে যে রেডিওর ক্রাইসিস ছিল খবর শোনার ব্যাপারে, তখন আমার ভিতরে একটা চিন্তা আসলো যে আমি তাহলে মাটি দিয়ে একটা রেডিও তৈরি করি, ওটা দিয়ে খবর শুনবো। মানে এই আবেগটাই ৫ বছর বয়সে ছিল, এবং এই যে বানানো বা উদ্ভাবনীয় চিন্তা ভাবনা সেটা তখন থেকে এই পর্যন্ত। মানে এটা উৎসাহটা আরো ব্যাপকভাবে কিভাবে পেলেন? এটা আমি যখন একটু এরপর যখন একটু বড় হই তখন বিশেষ করে যে লোহা লক্করের কাজগুলো এগুলো আমি সংগ্রহ করা শুরু হয়ে যায়। তোমার মায়ের যেটা উৎসাহ ছিল, মা ও ব্যাপারে উৎসাহ দিত যে তুই যেহেতু ইঞ্জিনিয়ারিং সেক্টরটাকে লাইক করো তাহলে তুই ইঞ্জিনিয়ারিং করবি। তো আমার কাজে খুব একটা বাধা যেতেন না, তো পড়াশোনার ব্যাপারে পাশাপাশি ওটা একটা বাধ্যতামূলক ছিল। আর এই বৈজ্ঞানিক চিন্তাগুলো যখন ম্যাচিউর হতে শুরু করলো আপনার বয়সের সাথে সাথে, তখন আপনার আদর্শ কে ছিল বিজ্ঞানীদের মধ্যে? আমি ছোটবেলার থেকে এডিসনের নাম যেদিন থেকে শুনছি এবং তার জীবনের সাথে আমার বেশ মিল ছিল। আর যেহেতু আমার বাবা ছিল না, সীমিত সম্পদের ভিতরে মানুষ হতে হয়েছে, তো এডিসন ছিলেন গরিব লোক, হকার ছিলেন একজন। তো তার জীবনী আপনি পড়েছেন ওইভাবে যতটুকু পাঠ্যপুস্তকে যতটুকু পাওয়া যায়, বা আমার যে বোনেরা লেখাপড়া করতেন তাদের বইতে, যেমন 6-এ একবার দেখা গেছে যে এডিসনের কিছু লেখা আছে। ওই এছাড়া পড়ালেখা করেছেন কতটুকু পর্যন্ত? পড়াশোনা তো খুবই কম, এসএসসি। কেন আপনি আপনার মাথায় এত বৈজ্ঞানিক চিন্তা, আপনি পড়ালেখাটা করেননি কেন? আমি এক্ষেত্রে বলবো যে লেখাপড়ার যে ধরাবাঁধা লেখাপড়া ওইটা ভালো ছিল না, কারণ ওর ভিতরে কিন্তু এই গবেষণামূলক তেমন কিছু পাওয়া যায় না। সিস্টেম আছে, কবিতা পড়ো, প্রশ্ন করো, এই সেগুলো আপনার কাছে ভালো লাগতো না? ওগুলো তো ভালো লাগার কথাও না। তো এখন এই সময় এসে যখন আপনি আপনার চিন্তাগুলো বাস্তবায়ন করছেন, তখন কি আপনি একাডেমিক পড়ালেখাটার অভাবটা বোধ করছেন না? এখন আমি যদি ইঞ্জিনিয়ারিং লাইনে বেশি ইলেকট্রনিক্স বা অন্যান্য সূত্রগুলো জানা থাকতো তাহলে এগুলো আমার অনেক ইজি হতো।